যে কোনো দুঃখ কষ্ট বিপদে যদি ধৈর্য এবং শুকরিয়ার সাথে স্থির থাকতে পারেন, ওই 100 বছরের রাস্তা আল্লাহ চাইলে আপনাকে একদিনে পার করে দিবে। কষ্ট ভাঙতে আসে না, কষ্ট মজবুত করতে আসে। সেজন্য মাথায় রাখবেন, কেউ যদি আপনার দিকে পাথর নিক্ষেপ করে কষ্ট দেওয়ার জন্য, আপনি পাথরগুলাকে নিয়ে মনের মধ্যে জমাবেন না, আপনি পাথরগুলাকে নিয়ে নিচে জমাতে থাকবেন, নিচে জমাতে থাকবেন। এই পাথর জমতে জমতে যখন পাথরের একটা পাহাড় হয়ে যাবে, আপনি তাদের চাইতে অনেক উঁচুর মধ্যে চলে যাবেন, উচ্চ জায়গায় চলে যাবেন। আপনি পাথর নিয়ে মন খারাপ করছেন কেন? আরে সবচাইতে আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর নবী, নবী রহমাতুল্লিল। পৃথিবীতে এমন অনেক নাফরমান নাখান্দা মানুষ আছে যারা আমাদের নবী নিয়েও বদনাম করে, নবীর বিপক্ষে কথা বলে। তো যেখানে নবীর বিপক্ষে আছে সেখানে আপনার আমার বিপক্ষে থাকবে না কেন? আর কেন আশা করছেন সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে? কেন চাচ্ছেন আপনি এটা? আপনি কি সারা পৃথিবীর মানুষকে ভালোবাসতে পেরেছেন? আপনাকে কেন বাসবে? কমন বিষয়। এত টেনশন নেওয়ার দরকার? বলেন, এত টেনশন নেওয়ার দরকার? ধৈর্যের সাথে শুকরিয়ার সাথে আল্লাহর পথে নামাজের সিজদা ধরে রেখে যদি এগোতে পারেন, সততার সাথে স্বচ্ছতার সাথে, হাজার বন্ধ রাস্তা খুলে দিবেন আল্লাহ, ইজ্জতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ, অন্তরে অশান্তি মনকে শান্তি করে দিবেন কে? এগুলা কি মাথায় থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এবার আপনারা বলেন, আল্লাহ যদি কাউকে বলে আমি তোরে 5 দিন কষ্ট দিব, ধৈর্য ধরতে পারলে আজীবন জান্নাত দিব, আপনি 5 দিনের কষ্ট নিবেন নাকি নিবেন না? জোরে বলেন না। কারণ আপনি তখন মনরে বুঝ দিবেন, যাক 1 দিন 2 দিন এমনিও চলে যাবে, 5 দিনে না কোনো রকম একটু সয়ে যায়। আজকে একটা কথা বলি সবার উদ্দেশ্যে, বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন, অন্তর ঘরে আপনাদের সুন্দর জায়গায় আমাকে জায়গা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আজীবন মাথায় রাখবেন, জান্নাত পাওয়া একদম সহজ, কারণ আমাদের রব রহমান। আমাদের জন্য জান্নাত পাওয়া অতি সহজ, কারণ আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। জান্নাত পাওয়া আমাদের জন্য অনেক সহজ, কারণ আমাদের রব রহমানুর রহিম। আল্লাহ চায় আপনাকে জান্নাত দিতে, আপনাকেও চাইতে হবে জান্নাত পাওয়ার। দুনো দিকটা মিলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এখতিয়ার, আল্লাহ কাউকে ইচ্ছা করে দিয়ে দিলেন, সেটা আল্লাহর এখতিয়ার, কিন্তু ম্যানুয়াল একটা নিয়ম আছে না নাই? এই কথাটা মাথায় রাখবেন। আপনি পৃথিবীর যে কোনো কাজেই মন থেকে যদি চেষ্টা করেন, সেটার উপর যদি অটল থাকতে পারেন, আল্লাহ তাআলা সেই কাজটা আপনার জন্য সহজ করে দিবে। আপনি আজকে ভালো হতে চান, আপনার বিপদ বেড়ে যাবে। আপনি আজকে সৎ পথে চলতে চান, আপনার বন্ধু দুশমন হয়ে যাবে। আপনি একটু মন থেকে চান যে আমি আজকে নামাজ পড়বো, দেখবেন যে ফজরের আজানের আগে আপনার ঘুম হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি যদি বলেন যে না মানুষের উপকার করব, আমি আর কারো কোনো ক্ষতি করব না, দেখবেন রাস্তায় যাওয়ার সময় কিচ্ছু নাই, হঠাৎ করে গাড়ি একটা এসে আপনার খোঁচা মেরে চলে গেছে। আপনি আজকে থেকে চিন্তা করেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনি মসজিদে যাবেন, হতে পারে সবার জুতা আছে, আপনার জুতা নাই। এগুলো কেন হয়? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমাদেরকে জান্নাত পেতে হবে, আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ। তো কোনো মানুষ যখন আল্লাহর পথে আসে, তখন শয়তান বিভিন্ন বিপদ দিয়ে তাকে ঝামেলা করে। আল্লাহ তাআলা তাকিয়ে থাকে, আল্লাহ দেখে আমার বান্দা অটল থাকে কিনা, যে নিয়ত করছে সে নিয়তে অটল থাকতে পারে কিনা, আমার বান্দা যেভাবে চাচ্ছে সেটার উপর মন কষ্ট না নিয়ে টিকে থাকতে পারে কিনা, আল্লাহ তাকায় থাকে, আল্লাহ দেখে থাকে। দেখে 1 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, বান্দা নিয়ত থেকে নড়ে না, তখনই আল্লাহ তাআলা দয়া তার জন্য পাঠিয়ে দেয়, তখন থেকে সে আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করে। আপনি প্রথম ভালো হবেন, ভালো হতে চাইবেন, প্রথম দিনে আপনি প্রিয় হয়ে যাবেন, বিষয়টা তা না। একটু পরীক্ষা তো দিতে হবে, কি বলেন আপনারা? একটা পরীক্ষা তো দেওয়ার দরকার, একটু কষ্ট সহ্য করার দরকার। আপনার কাজ হচ্ছে লেগে থাকা। আপনি লেগে থাকবেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কঠিন কাজ সহজ যিনি করে দিবেন তিনি কে? আপনার সিরাতে মুস্তাকিমের উপর চলার রাস্তা আপনার জন্য মজবুত করে দিবেন যিনি, তিনি কে? আপনার রিজিক যেখানে আপনি যাবেন সেখানে আপনার কাছে যার রিজিক আছে সে আপনার কাছে আসবে।
মেয়ের কোনো পৃথিবীতে অভাব নাই। আপনার বউ, উনি কেন আপনার বউ হলো? লেখনেওয়ালা লিখে দিয়েছেন, কোটি মেয়ের ভিতর আপনি তাকে পেয়েছেন যাকে আল্লাহ আপনার জন্য সঙ্গিনী হিসেবে কবুল করেছেন। তা মাথায় রাখবেন, মাথায় রাখবেন, কেউ কাউকে পায় না, রব যারে দেয়। এবার বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আমি শুনতে পাইনি, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? কার কাছে কোন কাস্টমার যাবে সাজিয়ে দিয়েছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? আপনারা খেয়াল করলে দেখবেন আপনাদের জীবনের মধ্যেও দূরে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে বুক লাগছে, খিদা লাগছে, ড্রাইভারকে বললেন, ভাই সামনে একটা দোকান দেখে দাঁড়াও। দোকানদার বিক্রি করার জন্য বসছে, কিন্তু সে আপনারে চিনেও না, আপনি আসবেন জানেও না। তার সারাদিনে কোনো বিক্রি হয় নাই, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ 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 আল্লাহ, বাজার কেমনে করবো, আল্লাহ বাজার কেমনে করবো, আল্লাহ বাজার কেমনে করবো। সারাদিন তো কোনো বেচা নাই, সে এদিকে আল্লাহরে ডাকতেছে, আপনিও জানেন না, আপনি যাচ্ছেন আপনার কাজে, কিন্তু আপনার ক্ষুধা লেগে গেছে। ড্রাইভারকে বললেন দোকান দেখে দাঁড়াতে, কোনো নির্দিষ্ট দোকান আপনি বলেন নাই। ড্রাইভারের গাড়ি সেই জায়গায় গিয়ে ব্রেক, একটু বুঝার চেষ্টা করবেন, সেই জায়গায় গিয়ে ব্রেক, যে জায়গায় তার দোকান সেখানে 5টা দোকান। আপনি নেমেই, কেউ আপনার পরিচিত না, তারপর আপনার পা চলছে সেই দোকানের দিকে, যেই দোকানের দিকে আল্লাহ আপনার রিজিককে রেখেছেন, রিজিককে রেখেছেন। বাস্তবতায় ঘটনা দেখা যায়, পরবর্তী ঘটনা, সেই দোকানে গিয়ে আপনি একাই বন্ধু বান্ধব নিয়ে সারাদিনে যা ইনকাম করার সব একসাথে কিনে ফেলেছেন। এরকম আছে না নাই? বলেন, এইরকম আছে না নাই? তো মুসলমান যখন এই বিশ্বাস করবে, আমার রিজিকের দায়িত্ব আমার আল্লাহর, আমার রিজিক আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, এই বুঝটা যদি মুসলমানের চলে আসে, আওয়াজ দিয়ে বলুন আমার ইমানদার ভাইয়েরা, তাহলে একজন আরেকজনের ক্ষতি করার জন্য কেউ কখনো চেষ্টা করবে? সবাই আপনার বাহিরের, বউটা তো আপনার ঘরের। তো বউয়ের সামনে আপনার রাজত্ব কই, আমার রাজত্ব কই নাই। কিন্তু আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, ওলি আউলিয়াদের জীবনী দেখেন, ওনাদের স্ত্রীরা ওনাদেরকে মাথার মুকুট মনে করতো, এইভাবে সম্মান করত। এবার সেই ইজ্জতটা কি অর্জন করেছেন? আল্লাহ দিয়েছেন। বাস এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যা নিব কার থেকে? ভাই বলেন না রে ভাই, আমরা যা নিব কার থেকে নিব? আমরা যা নিব কার থেকে নিব? আল্লাহ যখন আপনাকে দিবে, আপনি ঘরের ভিতরেও বাদশা, বাহিরেও বাদশা। আল্লাহ যদি চাই, কবরের মধ্যে রাজত্ব করতে পারবেন, হাসরের ময়দানও ইজ্জতের মিম্বর আপনি পাবেন। দেখেন প্রিয় ভাইয়েরা, আগের যুগের মানুষ 100-150 বছর বাঁচত, এখন 40-50 খুব কম, ঠেলে ঠুলো। আগে মানুষ মরতো দাড়ি পাকলে, এখন কাঁচা দাড়িওয়ালা কবরে, ফাঁকা দাড়িওয়ালা জমিনের উপরে। সকালবেলা বের হয়েছে জীবিকার তাগিদে, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য, পেটে অন্ন দেওয়ার জন্য, কাজের উদ্দেশ্যে বের হয়েছে। চিন্তা করেছে ইনকাম করে টাকা নিয়ে বাজার নিয়ে ঘরে যাবে। এমন বাস্তবতাও সামনে আছে যে ছয়ে ঘরে ফিরতে হয়েছে। দেশের মায়া ত্যাগ করে পরিবারকে সচক্ষে না দেখার, সরাসরি না দেখার যন্ত্রণা, কষ্ট বুকের মধ্যে লালন করে আমার প্রবাসী ভাইয়েরা সুদূর বিদেশে গিয়ে দিনরাত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে টাকা জমিয়ে পরিবারের জন্য টাকা পাঠায়। অনেক প্রবাসী ভাই হয়ে ফেরত আসে দেশের ভিতরে, অনেকে তো দেশেও আসতে পারে না, বিদেশের মাটিতে দাফন হয়ে যায়। আমাদের হায়াত কল্পনার চাইতেও ছোট। আগে মানুষ একটা ধারণা পেত, এখন কোনো ধারণা পাওয়া যায় না। তো সুতরাং আমাদের এক একটা সেকেন্ড 24 ঘন্টার মতো মূল্যবান। একটা সেকেন্ড সমান 24 ঘন্টা ধরতে হবে, কারণ আমাদের হায়াতের লিমিটকে কি বেশি না কম? এই অল্প সময়টা যদি আমরা কিছুটা বুদ্ধিমত্তার সাথে সাজাতে পারি, কাজ করতে পারি, বিশ্বাস করবেন আপনার রব, আমার রব, আমাদের রব আমাদের জন্য দুনিয়াও সহজ করে দিবেন, আখিরাত সুন্দরভাবে সাজাই দিবেন। সুবহানাল্লাহ। প্রায় সময় আমি বলার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে দিতে প্রস্তুত,
আমরা কেউ নিতে জানি? নিজের দোষটা একটু সবাই স্বীকার করেন, আমরা কেউ নিতে জানি? এরপরও আল্লাহ কাউকে দয়া করে দিয়ে দিলে কোনো নিয়ামত, আমরা এমন বোকা, সে নিয়ামত ধরে রাখতে জানি? বলেন না, ধরে রাখতে জানি? নিতেও জানি না, ধরে রাখতেও জানি না। আবার আফসোস করি, রবের সাথে নারাজিও দেখায়। সেজন্য মনে রাখবেন, বোকা মানুষ 100 বছর বাঁচে, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, মন স্বচ্ছওয়ালা মানুষ অল্প সময় বাঁচলেও তারা পৃথিবীতে এমন কিছু রেখে যায় যেটা নিজের জন্য, পরের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা একটা কথা আছে, বালা মানুষ বেশি দিন, বালা মানচুতুন ক্যান্সার হয় বই থেকে কি আজ যে খারাপ মানুষই তো তুন নাফাও হন্য পরে। এই সমস্ত কিছু দেখে আমার অনেক ভাইয়েরা মন দুর্বল করে ফেলে, মনে মনে ধারণা করে শয়তানের কুমন্ত্রণার শিকারে লালিত হয়। তারা মনে মনে ধারণ করে সৃষ্টি জগৎ আল্লাহর, কিন্তু রাজত্ব করে খারাপ মানুষ। ভালো মানুষের কোনো দাম নাই, মমতার কোনো দাম নাই, উপকারের কোনো দাম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ভালো কাজ করলে কোনো দাম হয় না, উপকার করলে আঘাত খেতে হয়, ভালো প্রশংসা করলে বদনামের শিকার হতে হয়। আর ভালো মানুষগুলাই অসুস্থ হয়, ভালো মানুষগুলাই লসে পড়ে, ভালো মানুষগুলারই ক্ষতি হয়। খারাপ মানুষের কোনো লস হয় না, সুদূর কোনো ক্ষতি হয় না, গোশ খাওয়া মানুষের কোনো রোগ হয় না। এটা আবার কি ব্যাপার? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আপনার জন্য যেই রব, খারাপ মানুষের জন্য রব তিনি। সুতরাং উনি সেভাবে সাজিয়ে দিয়েছেন, যারা খারাপ তাদেরকে সাময়িক দুনিয়া দিয়েছেন, আর যারা ভালো মানুষ তাদের জন্য অনন্তকালের চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। খারাপ মানুষ যেন বলতে না পারে, তুমি আমার আল্লাহ আমারে কি দিছো? কথা বলেন না রে ভাই, আর একটু জোরে বলেন না। আল্লাহ যদি কিছু না দেয় তারা আফসোস করবে কি করবে না? সেজন্য আল্লাহ তাআলা যা দেওয়ার তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয়। তো দুনিয়ায় কোনো কিছু না পেলে মন ছোট করার কোনো দরকার। সামান্য 1 ইঞ্চি জায়গা নিয়ে কত ঝগড়া, কত মামলা। নবী রাহমাতুল লিল আলামিন, হাবিবে খোদা, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবী, জান্নাতের মালিক নবী ইরশাদ করছেন হাদিসে পাকের মধ্যে, 10টা পৃথিবী এক জায়গায় করলে যতটুক বড় হবে আয়তনে, জান্নাতের ছোট্ট একটা রুম তার মতো। জান্নাতের ছোট্ট একটা রুম 10টা পৃথিবীর সমান। কয়টা পৃথিবী? আমি শুনতে পাইনি, আর একটু জোরে বলেন। 10টা পৃথিবী, 10টা বাংলাদেশ না, 10টা কালামিয়া বাজার না, 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বিশাল, জান্নাতের ছোট্ট একটা রুম। আর সেই বিশাল বিশাল জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন বান্দাদের জন্য, বান্দাদের জন্য, বান্দাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। তো বুদ্ধিমানরা দুনিয়া হারালেও জান্নাত হারাতে রাজি। বলেন না, জান্নাত হারাতে রাজি। ভালো ব্যবসায়ীরা যারা আছেন, টাকা থাকলে ব্যবসা হয়, সাথে সাথে বুদ্ধিও। বলেন না রে ভাই, বুদ্ধিও। চট্টগ্রাম মেডিকেলের সামনে গেলে দেখবেন সব ফার্মেসির দোকান। সবাই তো সংসার চালানোর জন্য ফার্মেসি দিছে। তো মানুষ তো বের হয়ে সবাই দোকান খুঁজে কোনটা গেটের সামনে যেটা দরকার হলে 5 লাখ বেশি দিমিয়েন দেয়। কারণ চিন্তা কি, রুগী সবসময় বের হয়ে আগে ওটাতেই যাবে। এবার আপনারাই বলুন, দোকান কি একটা আছে নাকি অনেকগুলা? সব দোকানে বেচা বিক্রি আছে না নাই? সংসার চলে কি চলে না? যদি বেচা বিক্রি না থাকতো প্রতি মাসে মাসে ভাড়া দিয়ে ওখানে পড়ে থাকার কোনো দরকার তো চলে কেমনে? মাথায় রাখবেন, আপনার পয়েন্টে দোকান হলে চলবে, এটা ভুল ধারণা। বিরিয়ানি আছে না, অন্ডার তো না এরা হান না হনাবাজি, বিরিয়ানি আছে না, ওই অন্ডার তো না এরা হান না, অন্ডার তো না এরা হান না। আস্তে আস্তে আরো বহুত দোয়ান আসিল না, নামবি না, নামবি না, রাস্তার দোয়ানোর নামবি না। এন্ডা 2 ঘন্টা 2 ঘন্টা লাগাই গাড়ি এন্ডা আসি না।
কারণ রিজিকি বে খোদা এন্ডেলে হিরেক কি দে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার রিজিক যেখানে, আপনি যাবেন সেখানে। আপনার কাছে যার রিজিক আছে সে আপনার কাছে আসবে। মেয়ের কোনো পৃথিবীতে অভাব নাই। আপনার বউ, উনি কেন আপনার বউ হলো, লেখনেওয়ালা লিখে দিয়েছেন কোটি মেয়ের ভিতর আপনি তাকে পেয়েছেন যাকে আল্লাহ আপনার জন্য সঙ্গিনী হিসেবে কবুল করেছেন। তা মাথায় রাখবেন, মাথায় রাখবেন, কেউ কাউকে পায় না, রব যারে দেয়। রব যারে, রব যারে। এবার বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আমি শুনতে পাইনি, আরো জোরে বলেন রিজিকের মালিক কে? কার কাছে কোন কাস্টমার যাবে সাজিয়ে দিয়েছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? আপনারা খেয়াল করলে দেখবেন আপনাদের জীবনের মধ্যেও দূরে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে বুক লাগছে, খিদা লাগছে, ড্রাইভারকে বললেন ভাই সামনে একটা দোকান দেখে দাঁড়াও। দোকানদার বিক্রি করার জন্য বসছে, কিন্তু সে আপনারে চিনেও না, আপনি আসবেন জানেও না। তার সারাদিনে কোনো বিক্রি হয় নাই, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ 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 বাজার কেমনে করবো, আল্লাহ বাজার কেমনে করবো, আল্লাহ বাজার কেমনে করবো। সারাদিন তো কোনো বেচা নাই, সে এদিকে আল্লাহরে ডাকতেছে, আপনিও জানেন না, আপনি যাচ্ছেন আপনার কাজে, কিন্তু আপনার ক্ষুধা লেগে গেছে। ড্রাইভারকে বললেন দোকান দেখে দাঁড়াতে, কোনো নির্দিষ্ট দোকান আপনি বলেন নাই। ড্রাইভারের গাড়ি সেই জায়গায় গিয়ে ব্রেক, একটু বুঝার চেষ্টা করবেন, সেই জায়গায় গিয়ে ব্রেক, যে জায়গায় তার দোকান সেখানে 5টা দোকান। আপনি নেমেই, কেউ আপনার পরিচিত না, তারপর আপনার পা চলছে সেই দোকানের দিকে, যেই দোকানের দিকে আল্লাহ আপনার রিজিককে রেখেছেন, রিজিককে রেখেছেন। বাস্তবতায় ঘটনা দেখা যায়, পরবর্তী ঘটনা, সেই দোকানে গিয়ে আপনি একাই বন্ধু বান্ধব নিয়ে সারাদিনে যা ইনকাম করার সব একসাথে কিনে ফেলেছেন। এরকম আছে না নাই? বলেন এইরকম আছে না নাই? তো মুসলমান যখন এই বিশ্বাস করবে আমার রিজিকের দায়িত্ব আমার আল্লাহর, আমার রিজিক আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, এই বুঝটা যদি মুসলমানের চলে আসে, আওয়াজ দিয়ে বলুন আমার ইমানদার ভাইয়েরা, তাহলে একজন আরেকজনের ক্ষতি করার জন্য কেউ কখনো চেষ্টা করবে? চেষ্টা করবে? ক্ষতির কোনো শঙ্কা থাকবে? নিয়ত থাকবে? হিংসা থাকবে? অহংকার থাকবে? যদি হিংসা অহংকার শত্রুতাই না থাকে, পৃথিবী শান্তির হয়ে যাবে। সেজন্য যত দ্রুত আল্লাহর দিকে আমরা ফিরতে পারবো, আমাদের অগোছানো কাজ তত বেশি গোছাই হয়ে যাবে। আমার কথা কি কেউ কোনো কষ্ট নিয়েছেন? এগুলো সবকিছু একটু বুঝার দরকার। আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক, নিয়ামত দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি থেকে হেফাজত করার মালিক, ঘুম দেওয়ার মালিক, ঘুম থেকে উঠানোর মালিক, পরিবার দেওয়ার মালিক। এইরকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? আওয়াজ শুনতে পাইনি, আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? গর্তে পড়া বান্দাকে গর্ত থেকে তুলতে পারে কি পারে না? বেইজ্জত করতে চানেওয়ালা বান্দাদের মাঝখান থেকে তার ইজ্জত হেফাজত করতে চাইলে পারে কি পারে না? দুশমনের শত্রুতে ক্ষতি করা মানুষের ওই ক্ষতি থেকে তুলে আবার সচ্ছলতার জীবন যদি রব দিতে চায়, পারে কি পারে না? ওই আল্লাহ যার অন্তরের বিশ্বাস, এই পৃথিবীর রাজত্ব তার। আপনি মনে করছেন ক্ষমতায় সবকিছু? পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতাশীলের ভিতরে একজন হচ্ছে ফেরাউন, টপ লেভেলের পাওয়ারফুল। নমরুদ টপ লেভেলের পাওয়ারফুল। একজনে মরছে মাছি দিয়ে, মশা দিয়ে, আরেকজনে মরছে পানির ভিতরে। নাম নিশানা নিয়ে কেউ ইজ্জত নিয়ে নেয়? ব্যানারে কোনোদিন নাম দেখছেন ফেরাউনের? নমরুদের নাম দেখছেন? কিন্তু আবু বকর সিদ্দিকের নাম শুনি নাই। সাহাবাদের নাম, ইমাম হাসানের নাম, ইমাম হোসেনের নাম, বড় পীর আব্দুল কাদের জিলানির নাম, শাহজালালের নাম, শাহ আমানতের নাম। এবার আপনারাই ক্যালকুলেশন করে দেখেন রাজত্ব আসলে কারা করছে।
আসল রাজত্ব সম্মান কারা পেয়েছে নিজের ক্যালকুলেশন করেন, কারো কথা শোনার দরকার নাই। আপনি যখন সম্মান চানেওয়ালা, আপনি যখন ইজ্জতের মধ্যে চানেওয়ালা, আপনি যখন নিজের নাম পৃথিবীতে রেখে যাওয়ার চিন্তায় আছেন, আপনার চাওয়া যদি এটাই হয়, আপনি যখন গবেষণা করবেন আপনার হৃদয় বলে উঠবে ইজ্জত আসলে তাদের জন্য, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূল নবীদের জন্য, ইজ্জত আল্লাহর ওয়ালিদের জন্য। যারা রবের হয়ে যায় সৃষ্টি জগৎ তার হয়ে যায়। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা সব কিছু মিলাই হিসাব করে বলবেন আছে নাকি নাই। আপনারাই বলবেন ফেরাউন, নমরুদ, ইয়াজিদ, আবু জাহেল, উতবা, সাইবা, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, শুনতে পাইনি, আরো জোরে বলেন মৌলা আলী, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, হযরত শাহজালাল, হযরত শাহ ফরান, হযরত শাহ আমানত, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, আহলে বায়ত, আউলিয়ায়ে কেরাম, নেককার বান্দা, নেককার বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর দুশমন। এবার আপনার সিদ্ধান্ত, আপনার যেদিকে মন চাই সেদিকে আপনি যান। যদি ওদিকে যান, মরার পরও বেঁচে থাকবেন, মানুষের হৃদয়ে আপনার গড় হবে, মানুষের হৃদয়ে আপনার গড় হবে। কথা বলতে হবে ঠিক কিনা? মানুষের হৃদয়ে আপনার সম্মান হবে, মানুষের জবানে আপনার সুনাম হবে। দুনিয়ার নিয়ম হচ্ছে সামনে আসলে দেখতে না পারলেও নম নম বলে মাথায় তুলে রাখে, পিঠ পিছে গেলে জাত খানদান দোয়াই ফেলে এমন গালাগালি করে যে মানুষ পৃথিবীতে আছে না নাই? আপনি মনে করছেন আপনাকে মাথায় তুলে রেখেছে, সুযোগ পেলে আপনার চেয়ারের একটা পায়া কাটতে সে দ্বিধাবোধ করবে না, কারণ চার পায়ায় চেয়ার দাঁড়িয়ে থাকে। এক পায়া কেটে গেলে, এক পায়া কেটে গেলে চেয়ারের অস্তিত্ব আর থাকে না, চেয়ারের অস্তিত্ব থাকে না। আল্লাহওয়ালা যারা, তারা হচ্ছে এমন শাহিনশা, এমন বাদশা, তাদের চেয়ার লাগে না, তারা যেখানে কদম রাখে আল্লাহ তাদেরকে সেখানেই বাদশাহী দান করে। আমি ওইটা অর্জন করতে চাই যেটা আজীবন থাকবে। কার কার অর্জন করার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখাই। আছে ইচ্ছা? এবার হাতটা নামান, সহজ অঙ্ক বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ইজ্জত পাওয়ার ইচ্ছা? তো আস্তে করে হদ দেয়, আরো জোর হন, আবার বললো হজ্জ করে শিবানলারে তাহলে না হদ। ইজ্জত পাওয়ার ইচ্ছা, ক্ষমতা পাওয়ার ইচ্ছা, সব কিছু বাদ দিলাম। এই জায়গাটা খেয়াল করেন, এখানে একটু শান্তি পাওয়ার ইচ্ছা, কারণ সব কম বেশি থাকলেও শান্তি, ঘরে শান্তি, ব্যবসায় শান্তি, জামাই বউয়ের ভিতর শান্তি, ভাই ভাইয়ের ভিতর শান্তি, পড়ালেখা নিয়ে শান্তি, চাকরি নিয়ে শান্তি, শুনি নাই আরো জোরে বলেন, মোবাইল নিয়ে শান্তি, পাওনাদারের জ্বালা নিয়ে শান্তি, ঋণের টেনশন নিয়ে শান্তি, ভবিষ্যৎ নিয়ে শান্তি, শান্তি নাই। আর সব আপনারা আসামি মানলাম। রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাগল, নাই ঘর, নাই বাড়ি, নাই খাবার, নাই পোশাক, কিন্তু পাগলের মনে শান্তি আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন, পাগলের মনে শান্তি আছে না নাই? মনে বেচারা এত বড় একটা বিমান নিয়েও শেষ পর্যন্ত এটাতে যাইতে পারে নাই, চোরের মতো। এটাকে যদি আপনি রাজত্ব বলেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এটাকে যদি আপনি ক্ষমতা বলেন, এটা আপনার জ্ঞানের সীমাবদ্ধতা। আরে রাজত্ব করা দেখতে মন চাইলে ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, গাছের তলে বসে অর্ধ পৃথিবী শাসন করেছে একাই। কথা বলেন ঠিক কিনা? রাজত্ব তো ওইখানে, রাজত্ব ওইখানে, বড় বড় বিমানের ভিতর রাজত্ব। এবার আপনার যদি চাওয়া হয় সেই রাজত্বের মালিক আপনি হবেন, আপনাকে পৃথিবীর রাজত্ব নিতে গেলে বান্ডিলে বান্ডিলে টিয়া,
বাস্তব না বাস্তব আপনারা বলেন না? কিছু মানুষ এমন আছে ভোটের সময় 5 জন থেকে টাকা খায়, ভোটের দিনিতে গুমজার আছে না? নাই বাংলার বউ বুঝর ঘর দেওয়া 5 জন অত্যন্ত আলো ইউ বুট ন দিবে হদা হারে দিয়ে হারে হষ্ট দিও আছে নাইলে কিছু হদা হারে দিয়ে হারে হষ্ট করছুম বেগুন ওয়াদা করছি এখন এক মিককে দিলে 4 জন বেমানি অবু কায় বেমানি গরিব ফাইতান্ন ইল্লে কিছু নেককার এতলে প্রায় সময় দেবেন এলাকাত ভোট আছে 4000 ফজ্জিতে মাত্র 13000 আর গুণ হো হয়তো 500-600 না গিয়ে বিদেশত গিয়ে আর গুণ হো হিতান্ডে মিটার মাইজিতে মানুষের হস্ত দিন না পারে তো হিতিল্লে মানুষ আছে না নাই? কিন্তু হাইবের সময় ক্যাঙ্গরি হাইয়ে দরটা ইনসা হাইস ও তো 1000 দিল স্যার কিন্তু দি দে হটিয়া তো হত হত তার মানি দিবের সময় হত দিব 1000 দিব তো না 13000 ঠিক না? হিতিল্লে করে করে 5-7 হাজার টাকা হামাইয়ের গুমজার করতে এই ক্ষমতার দরকার, এই ক্ষমতার দরকার বলেন না? এই ক্ষমতার দরকার যদি সত্যিকার পাওয়ারফুল হতে চান। আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, আপনি যত বড়ই রাজা হন বউয়ের সামনে বিয়ে করে যদি না কেন মাতো না বাজি বউয়ের সামনে চাইছিলে হতা হওয়া চাই বলেন না? বলেন না? সবাই আপনার বাহিরের, বউটা তো আপনার ঘরের। তো বউয়ের সামনে আপনার রাজত্ব কই, আমার রাজত্ব কই নাই। কিন্তু আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, ওলি আউলিয়াদের জীবনী দেখেন, ওনাদের স্ত্রীরা ওনাদেরকে মাথার মুকুট মনে করত, এইভাবে সম্মান করত। এবার সেই ইজ্জতটা কি অর্জন করেছেন? আল্লাহ দিয়েছেন। বাস এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যা নিব কার থেকে? ভাই বলেন না রে ভাই, আমরা যা নিব কার থেকে নিব? আমরা যা নিব কার থেকে নিব? আল্লাহ যখন আপনাকে দিবে, আপনি ঘরের ভিতরেও বাদশা, বাহিরেও বাদশা। আল্লাহ যদি চায় কবরের মধ্যে রাজত্ব করতে পারবেন, হাসরের ময়দানও ইজ্জতের মিম্বর আপনি পাবেন। আমি কি বুঝাতে পারছি কথা? এবার যার যা কিছু দরকার একটু মনোযোগ দিয়ে আপনারা একটু শ্রবণ করবেন। আমরা আসলে পাওয়ার ক্ষমতা চাই কি চাই না? এবার সবচেয়ে বড় ক্ষমতাবান কে? যে বান্দা সহজ অঙ্ক, সহজ সমীকরণ মনে রাখবেন। যারা সত্যিকার পাওয়ার, ইজ্জত সবকিছু চান, যেখান থেকে আসে সেখানে মাথা ঝুঁকিয়ে দেন। পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে কি বাঁধে? বলেন না কি বাঁধে? এত কিছু থাকতে হাত বাঁধে কেন? আদালতের নিয়ম বানিয়েছেন পিছনে তো কোনো একটা কারণ। হাত হচ্ছে শক্তির নিদর্শন। হাত মানি শক্তি, হাত মানি পাওয়ার, হাত মানি ক্ষমতা। আইনি যখন কাউকে গ্রেফতার করে হাতটা বেঁধে প্রমাণ করে তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো পাওয়ার নাই, তোর কোনো শক্তি নাই, তোর কোনো দাপট নাই। সেজন্য সিলিন্ডার করার সময় ফা তুলে দেয় না, কি তুলে দেয়? হাত তুলে বলে যে আমার কোনো শক্তি, আমার কোনো পাওয়ার, আমি আর ফালাবো, আমি আর পালাবো, আমি আর মারবো। এটা হচ্ছে সিলিন্ডার। মনে রাখবেন আইনি ভাষা, কেউ যদি নিজের হাত সিলিন্ডার করে ফেলে, কেউ আর গুলি করার ক্ষমতা, এরপরও যদি কেউ গুলি করে আইনের মধ্যে সে আসামি হয়ে যাবে। সিলিন্ডার যেহেতু সে হাত তুলেছে, এই সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা, এটাই ঈমানের অংশ। আমার ভাইয়েরা, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে যার ব্রেন দিয়ে, মন দিয়ে সকাল বিকাল সন্ধ্যার 24 ঘন্টার শিডিউলকে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর ইচ্ছার সামনে যে নিজেকে সিলিন্ডার করে দিতে পারে, তাকেই মুসলমান বলে। মুসলমান মানে আত্মসমর্পণ করা। মুসলমান মানে কি করা ভাইয়া? একদম শর্টকাটে বলছি মনে রাখার জন্য। মুসলমান মানে কি করা? আসামি দুই ভাবে গ্রেফতার হয়, হয়তো সিলিন্ডার আত্মসমর্পণ করবে, না হয় গ্রেফতার হবে। পুলিশে হয়তো গ্রেফতার করবে, না হয় পুলিশের কাছে নিজে থেকে গিয়ে সিলিন্ডার করবে। আর আপনারা জানেন গ্রেফতার করলে সাজা বেশি, গ্রেফতার করলে সাজা বেশি। আর কেউ যদি নিজে থেকে সিলিন্ডার করে সাজা সাজা
সেজন্য আল্লাহর রাসূল বলে, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দাও, স্যালেন্ডার করে দাও। যত গুনাহ আছে তওবা করে নাও মন থেকে। আমার আল্লাহ দয়া করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, রব্বুল আলামিন চাইলে তোমার সারা জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। দেখি সবাই মিলে পড়লে শুনতে কেমন লাগে, একটু শুনতে চাই। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজ একবার আমার নবীর উম্মতেরা, প্রেমিকরা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। দোজখ হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা শাফিয়ানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। الصبح بدا من طلعته والليل جامع وفراته. الله 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 الله. অধ্যকার বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহাব্বতে হাজী মোহাম্মদ মুসা সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান
নূরানি ঈমানি পবিত্র ঈদ মিলাদুন নবী। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব আলহাজ আবু সুফিয়ান সাহেব, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ৯ আসন। আজকের মাহফিলের মান্যবর উদ্বোধক এসকে তুতুন সাহেব। প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ মুর্শেদ খান সাহেব। বিশেষ অতিথি হিসেবে আছেন রোশনগীর আমিন সাহেব সহ আমন্ত্রিত মান্যবর অতিথিবৃন্দ, দেশপ্রেমিক উপস্থিত, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা। বিশেষ করে তকরিরের খেদমত নিবেদন করেছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান কামাল ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ উস্তাজুল উলামা ফখরুল ইসলাম রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা অধ্যক্ষ তহা মোহাম্মদ মুদ্দাসির সাহেব। এতক্ষণ খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত স্নেহধন্য হযরতুল আল্লাম জনাব মৌলানা আরিফ রায়হান আল কাদিরি সাহেব সহ উপস্থিত হাজিরিন জাকিরিন মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার মন প্রাণ উজাড় করে রবের দরবারে হাজিরা দেবার জন্য মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং যত এলাকাবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ব্যস্তময় রাস্তার পাশে মাহফিল যখন আয়োজন হয় তখন সেখানকার পরিস্থিতি পরিবেশ অন্য ৮-১০টা মাহফিলের পরিবেশের মতো স্বাভাবিকভাবে থাকে, বলেন না থাকে? তো সেই ক্ষেত্রে রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে মঞ্জুর করেছেন, যেভাবে কবুল করেছেন, সেভাবে হয়েছে সব কিছু। আমরা যারা আছি উপস্থিত শ্রোতা মণ্ডলী, এই মাহফিল সুন্দর রাখার দায়িত্ব শুধু কি কমিটির নাকি আমাদের সবার আছে? কথা বলেন। আমরা আপন আপন জায়গা থেকে দায়িত্ব সর্বোচ্চ পালন করার চেষ্টা করব। 50% আমি, 50% আপনারা, 50-50 হয়ে যাবে 100%। কথা বলেন, ঠিক কি না? তা আমি আমার খেদমত নিবেদন করার চেষ্টা করব, বেশি রাত পর্যন্ত না গিয়ে কষ্টের কারণ না হয়ে মোটামুটি সময়ে হকটুকু আদায় করে দোয়ার সাথে বিদায় নেওয়ার আমি চেষ্টা করব। অনুরোধ রাখবো সবার কাছে ভালোবাসার সাথে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? আমি অদমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই। প্রত্যেকটা মানুষের একটা আল্লাহ প্রদত্ত স্পেশাল নিয়ামত বরকতের বিবেক আছে না নাই? একটু জোরে বলেন না। ওই বিবেক দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে প্লাস মাইনাস হিসাব করে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন। একবার বলি মারহাবা। অনুরোধ যেটা রাখলাম সেটা মনে রাখার চেষ্টা করবেন। আবার দূরের পথে আমাকে রওনা দিতে হবে, তো সব কিছু মিলে পরিবেশটা যতটুকু আপনারা আমাকে গিফট করতে পারবেন, সুন্দর পরিবেশ, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন সবাই জবান খুলে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন, কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, বানিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে একটা প্ল্যানিং থাকে।